यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য একটু পড়া কঠিন। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার সমস্ত শ্লোককে সহজ বাংলা ভাষায় বাণী আকারে তুলে ধরব। এই ভিডিওতে যা শুনে আপনি শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। এই জন্য কথাগুলি আপনি প্রতিদিন অন্তত একবার হলেও শুনুন। পারলে প্রতিদিন সকালে ও রাত্রিতে ঘুমানোর আগে শ্রবণ করুন। দেখবেন জীবনের সমস্যা, দুঃখ ও অশান্তি থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। তো চলুন শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয়। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনোও করতে পারে না। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবীর জন্মের পর থেকে আজ অবধি এই জন্ম মৃত্যুর চক্র চলছে। যেরকম মানুষ তার পুরাতন বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেরকমই আত্মা নিজের পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করে না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মারা যাবে। কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ এক মুহূর্তও থাকতে পারে না। মানুষকে পরিণামের চিন্তা না করে সবসময় নিজের কর্তব্য পালন করা উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো একদিন কাটতেই হবে। ভগবান বলেন, যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়ে গেছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না। বর্তমান চলছে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে করে এনেছো, না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতেই এসেছো, আর খালি হাতেই যেতে হবে। আজ যা তোমার কাছে আছে তা কালকে অন্য কারোর ছিল, পরশু অন্য কারোর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো সেই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই হলো আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, আবার তুমি দরিদ্রও হয়ে যেতে পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে দেখবে তুমি সবার আর সবাই তোমার। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতেই মিশে যেতে হবে। কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়।
যে উনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা থেকে দূর আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু, আমি শুরুর আগেও ছিলাম, সব শেষ হওয়ার পরেও থাকব, সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল এ সবই আমি বানিয়েছি। আমি ভগবান, আমি শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন এবং সব সন্ন্যাসীদের আত্মসংযম। আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু আমাকে বাস্তবে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন তখন আমি তা ধ্বংস করতে এই মর্তলোকে অবতরণ করব। ভগবান বলেন, ক্রোধ হলো মানুষকে নরকের পথে নিয়ে যাওয়া দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে, সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে, নিজেকে সংযত রাখতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মের সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনের উৎপন্ন বেকার চিন্তা ভাবনার থেকে দূরে থাকে এবং সফলতা অর্জনের কাছে চলে আসে। যদি মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো, তাহলে সেই তোমার সব থেকে বড় কাছের হবে। আর যদি তোমার নিয়ন্ত্রণে না আনতে পারো, তাহলে সেই সব থেকে তোমার বড় শত্রু হয়ে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না। তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি নষ্ট হয়ে যায়, আর ওই ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলিকে নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু হৃদয়ের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে আপনি যত দূরে থাকবেন, ততই খুশি থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক কতটা ভুল তা শুধুমাত্র দুজনে জানে। এক, পরমাত্মা, দুই, আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারে না। মায়া বিনাশের কারণ। মানুষের জীবনে দুঃখের প্রধান হল মায়া। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো, যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলে আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষটার তালিকায় আপনার নামই নেই। মধুর কথা বলো, কারণ যদি কথা ফেরত, রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে, ভুল স্বীকার করলে,
ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ভগবত গীতা পড়ে এবং বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে মানুষ সুখ ও দুঃখে, সম্মানে অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। যখন একজন মানুষ সম্পর্ক রাখা দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে। ভগবান বলেন, ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, না হলে একই নামে তো হাজারো মানুষ রয়েছে। ভালো কর্ম করার পরেও লোকে তোমার বাজে কথাটাই মনে রাখবে, তাই লোক কি বলছে তাতে মন দিও না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিহ্বাই মানুষকে দিয়ে করায়। কারোর সাথে প্রতারণা করা ধারের মতন, যা আপনি অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন। একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের ভুল খুঁজে পায়। সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ। সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না। যা হবার তা অবশ্যই হবে, আর যা হবার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দিতে পারে না। ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, তার ফল আপনি অবশ্যই পাবেন। ভগবান বলেন, জীবনের সবথেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি আগামীতে পাবেই পাবে। মনে রাখবে, আজ যা তোমার কাছে আছে তা তোমারই কর্মের ফল। যে মানুষ শ্রদ্ধাপূর্বক আমার ভক্তি করে আমি তাকে ওই সব জিনিস দেই যা তার কাছে নেই, আর যা তার কাছে আছে আমি তাও রক্ষা করি। শ্রীকৃষ্ণ বলেন, কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যে বানিয়েছে তিনি কিন্তু দুর্বল নন। যে মানুষ রূপে ঈশ্বরকে দেখতে চায় ঈশ্বরও সেই রূপে দর্শন দেন। সত্যি কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য। শ্রীকৃষ্ণ বলে যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে, আর তাদের বুদ্ধি মায়ায় হরণ করেছে। তারা আমার পুজো বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত, কারণ তাদের পদচিহ্নের উপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে। ভগবান বলেন, এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না। কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে। সঠিক কর্ম সেটা নয় যেটার ফল সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনোই ভুল নয়।
মানুষ সব সময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের উপরও তার কর্ম, যা তার নিজের উপরেই রয়েছে। জন্ম দেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া। তাই যা অপরিহার্য তার উপর জোর করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে, হাত দিয়ে তা পারবে না। আর চুপ থেকে সে যা বলতে পারে, শব্দ দিয়ে তা সে বলতে পারবে না। যে জিনিস আমাদের হাতের বাইরে, তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে। কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের অধিক কোনো কিছু পাবে, কিন্তু তা পাবার জন্য সর্বদাই প্রয়াসী হওয়া উচিত। ইতিহাস বলে গতকালে সুখ ছিল, বিজ্ঞান বলে কালকে সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে। ক্ষমা করা ও শান্ত হয়ে থাকতে শিখুন, তাহলে পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে। খুব সুখে ও খুব দুঃখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না। যারা ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হল নিঃস্বার্থ কর্ম। যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হল স্থিরতা ও শান্তি। মানব কল্যাণই হল ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য। এই জন্য মানুষের নিজের কর্তব্য পালন করার জন্য মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায়, সে শরীর ত্যাগ করার পরে আর জন্মগ্রহণ করে না, আমার পরম ধাম প্রাপ্ত করে। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি প্রাপ্ত করে। ভগবান আমাদের যা কিছু দিয়েছে তাই আমাদের জন্য পর্যাপ্ত, এটি একটি অপরিবর্তনীয় সত্য। ভগবানের কাছে করা প্রার্থনা দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক, কিন্তু এই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে। চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই। যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায়। ভগবান বলেছেন, মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয়, আর ভাগ্য ও ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি উষ্ণতা দিই, আমি বর্ষা করাই, আর এগুলিকে বন্ধও আমিই করি। আমি অমরত্ব, আমি মৃত্যু, আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি। ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ, মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে। সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। সংযম, স্নেহ এবং সেবা, এই তিন গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না।